হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। অপু সংসার আর একটা নতুন ভিডিও তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরাও ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। সকাল সকাল উঠে একটা অন্য জায়গায় বসে আছি, বুঝতেই পারছো। ছোটো ননদের বাড়ি যাব। ছোটো ননদের আজকে অ্যানিভার্সারি, তো তাড়াতাড়ি এলাম। এখন 6:20 মতো বাজছে, 6:30টায় ট্রেন আছে। স্টেশনে বসে আছে, ওই যে ধাত্রীগ্রাম স্টেশন। চলো চলো। ভদ্রেশ্বর স্টেশনে নেমে গেছি। 5 মিনিটের হাঁটা পথ, বেশি রাস্তা না, কাছে, স্টেশনের কাছেই বাড়ি। নতুন ফ্ল্যাট নিয়েছে, আমি প্রথম যাচ্ছি, ফার্স্ট টাইম। পুরোনো বাড়িটাই আগে গেছি অনেকবার, কিন্তু ফ্ল্যাট নেওয়ার পর এই প্রথম এলাম। চলো যাই উপরে। জামাইবাবু দেখছি আমাদের সঙ্গে চলে এসছে একসঙ্গে। আমার বড় ননদের বাড়ি আর ছোটো ননদের বাড়ি এখন কাছাকাছিই হয়ে গেছে, সাইকেলে করে যাওয়া আসা করা যায়। জামাইবাবু চলে এসছে ছোটদিকে হেল্প করতে। চলো একসঙ্গেই উপরে যাই। ওকে বাবু চলে গেল না, চলে গেছে। হ্যাঁ সাড়ে 6টা। আরে গায়ে রোদ হয়ে গেলে অন্যদিন বুঝতে পারতাম, আজ রোদ নেই চাই। 6টার সময় মনে হয় সেই তোমাদের বাড়ি গাড়ি জেলে দিয়েছি। 6টার সময় খালি পেটে ওটা দিল ম্যাঙ্গো ফুটি, সেটা তুমি ম্যাঙ্গো ফুটি খাবে বৌদি? না না, এটা কি বেলের? এই হয়ে যাবে, এই হয়ে যাবে। ঠান্ডা খেতে খেতে ছোটদিকে জিজ্ঞাসা করছি যে দিদিরা রুম্পিরা সব কখন আসবে, কথা বলছে এটা ওটা, আর কি রান্না হবে না হবে সেই সব জিজ্ঞাসা করছি। জামাইবাবু বসে আছে। জামাইবাবু আমাদের হাসাতেও পারে, এমন এক একটা কথা বলে না। শালির কষ্ট হবে বলে এসে একদম শালির সঙ্গে হাতে পাতে লেগে পড়েছে কাজে এসেই। চলো কি করছে তোমাদের দেখায়। এই যে দেখো, ব্যালকনিতে সমস্ত সবজি টবজি সব নিয়ে চলে এসেছে, দিয়ে শশাগুলো ছাড়াতে আরম্ভ করে দিয়েছে। এখন আমরা সবাই মিলে মুড়ি খাবো বসে বসে। আমি বলছি যে রেখে দিন, আমি করে দিচ্ছি। বলছে না, তোরা এত দূর থেকে এলি, যা তো আমি করছি। আর এদিকে ছোট জামাইবাবু মাংস একদম রেডি করে ফেলেছে, ম্যারিনেট করে রেখে দিয়েছে। আর ছোটদি তো এদিকে রান্নায় ব্যস্ত। আর ওই যে মুড়ি দিয়ে দিয়েছি, খেতে শুরু করে দিয়েছে। আমি আর ছেলে বসবো এবার। তোমাদের দাদা ভাইয়ের হাফ খাওয়া হয়ে গেল, আর দিদি এসে বোধহয় মাংসটা করবে। ছোটদি মোটামুটি সব রান্না করে ফেলেছে। চলো ছেলেটাকে ডাকি। এখানে এসে গুন্ডার কাছে দেখো চুপ করে বসে আছে। আর এরা দুজনে দেখো কোনো ফুল না পেয়ে দুপুরবেলায় একটা রজনীগন্ধা স্টিক নিয়ে এসেই লাগাচ্ছে। সন্ধ্যাবেলায় আবার ফুল নিয়ে এসে ভালো করে সাজানো হবে। ফুলদানির তলাটা পুরো ফাঁকা থাকার জন্য যাই স্টিকগুলো দিচ্ছে, তলায় অনেকটা করে ঢুকে যাচ্ছে, কেমন বাজে একটা দেখতে লাগছে। এসে রান্নার দায়িত্ব নিয়ে নিয়েছে। দেখেছিল পোস্ত আর মাংসটা দিদি করছে। পোস্ত হয়ে গেছে, মাংস চাপাচ্ছে এখন। মাংস এখন তেল দিয়ে আলু ভাজা হবে। এখন আলু ভাজা হয়নি, এখানে সব কিছু রেডি করে রাখা আছে। তুই তো কালকে দেখলি যে রসুন ছাড়াচ্ছে, 10খানা কুয়া ছাড়িয়েছে রে, মোটা কামড়াচ্ছে। আমার ভিজিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যেত। আমি ওর সাথে ফোনটা না ঘেটে পরে সেই চাপাই চেয়েছিলাম। ও বাবা, পোস্ত হয়ে গেছে এখানে। রুম্পাকে খাওয়াই, আপনি খেয়ে দেখুন। এই কতটা না, একটুখানি। আলু ভাজা, মুগের ডাল। আর এটা হচ্ছে সরষে ইলিশ। সরষে পোস্ত আর ভাত, তাই তো তলায় আছে। আর কি আছে? আবার যখন খেতে বসবো তখন তোমাদেরকে দেখাবো কি কি রান্না হয়েছে না হয়েছে। সব এখানে একটা ওখানে একটা হয়ে আছে এখন। এখন পরিষ্কার ভাবে। ওরে বাবা রে, আমার ভাই লাগছে গা। এগুলো ওভেন হলে না তাড়াতাড়ি, তাতে তাড়াতাড়ি হয়ে যায়। গ্যাসে না দেরি হবে অনেক। এই তো সব হয়েই গেছে। এইটা এদিকে আজকে ওপেন হলো কড়াইটা। ওরা আসবি বলে। চলো দেখি। কেমন আছে? ভালো আছো? ভালো আছো? ও বাবা, ও তো এটা কে? এটা কাদের জামাই? এটা কাদের জামাই? কি অবস্থা ওর!
বসাবো কি আমি একদিন এসছি অন্যদের হাতে খাই তখন আমার ফ্যামিলি অনেক ছোট ছিল, এখন আমার ফ্যামিলি অনেক বড় হয়ে গেছে। আবার জামাই এসে গেছে আমার। আর এদিকে জামাই মিষ্টি খাবে না, শাশুড়ি ছাড়বে না, কি কাণ্ড করছে দেখো দুজনে। একটু খেতে হয়, একটু খেতে হয়। আমি বললাম ওটা আমি খাই না। দিদি না আমি খাবো না, আমার ভীষণ গন্ধ লাগে, এত উগ্র সেন্ট দেয় কেন মিষ্টি না আমার রতনটা ভালো লাগেনি আমার মৃত্যুঞ্জয়, প্রচন্ড উগ্র। এদিকে দিদি মাটনের লাল লাল ঝোল একদম চাপিয়ে দিয়েছে, মাংসটা হলেই আপাতত রান্না হয়ে যাবে, এটার জন্য আমরা ওয়েট করছি সবাই, তারপর একসঙ্গে সবাই মিলে খেতে বসবো। কালারটা দেখেছো, উফ, মাটনের পাতলা ঝোলই ভালো লাগে খেতে। আমার ফটো তুলে কি হবে? রাঁধুনির ফটো তুলতে হবে, যদি কেউ বুকিং করে। বছর আনতে পারবো না। দু ভাই বোনে থাকবেন, হয়ে যাবে। আমি থাকি তো ভাইয়ের সাথে। রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, যা যা রান্না হয়েছে সব ডাইনিংয়ে নিয়ে চলে আসা হয়েছে, একসঙ্গে সব গোল টেবিল হয়ে বসে গল্প করতে করতে খাওয়া হবে। এই যে দিদির দায়িত্ব পড়েছে সবাইকে ঠিকঠাক করে ভাগ বাটোয়ারা করে দেওয়ার জন্য, এদিকে সব এরা বসে পড়েছে। আর হ্যাঁ, তোমাদের তো কি কি মেনু হয়েছে বলতেই ভুলে গেছি, ওরা ততক্ষণ খাক, তোমাদের একটু শুনিয়ে দিই। একদম প্রথমেই আছে উচ্ছে ভাজা, তারপর আছে ঝিঙে আলু পোস্ত, তারপর হচ্ছে সর্ষে ইলিশ, তারপর আছে ডাল, মাটন, চাটনি, পাঁপড়, দই মিষ্টি তো আছেই। আমাদের ঘরে এত বড় আলু হবে তো হতোই না। অল্প অল্প দিন খাবে না, না ওটা ঠিক আছে। ও ভাত খাই না তো। হ্যাঁ, এনে ডালটা দে। এনে দুজনে প্যাকেটে ডাল দে। সকাল থেকে এসে না। আমাকে নিবি, আমি করবো, ভালো হয়েছে। না তুমি যেও না, তুমি একদম যেও না, আমি বলে দিলাম, যদি না মুরগি হতে চাও। দাঁড়াও দাঁড়াও, এখানেই ভিডিওটা শেষ ভাবছো? না, ভিডিওটা এখনো অনেক বাকি আছে, অনেক কিছু মজা আছে, সেটা সন্ধ্যাবেলায় হবে। আর সেটার জন্য তোমাদের কি করতে হবে, আমার নেক্সট ব্লগের জন্য একটু ওয়েট করতে হবে।